Bangladesh Air Force, defender of our sky. বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। এমনকি ভবিষ্যতে ভারতের সাথে আমাদের যুদ্ধও লাগতে পারে। তাই আমাদের ইমার্জেন্সিভাবে সমরাস্ত্র ক্রয় করা জরুরি হয়ে গেছে। বিশেষ করে যুদ্ধ ট্যাঙ্ক, আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান কেনা প্রয়োজন। বর্তমানে ক্ষমতায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সমরাস্ত্র ক্রয়ের দিকে অত্যাধিক মনোযোগী হয়েছে এবং বেশ কিছু সমরাস্ত্রের ডিলও ফাইনাল করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি অস্ত্র ক্রয় করতে চলেছে এবং কোন কোন দেশ থেকে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারে সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি তথ্য দিতে চাই। আপনারা এতদিন আমাকে সায়েন্স ভিডিও চ্যানেলের ভিডিওতে দেখেছেন এবং সেখানে আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন। আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রায় 3.3 মিলিয়ন, অর্থাৎ 33 লক্ষ সাবস্ক্রাইবার। আমার ওই মেন চ্যানেলটিতে টেকনিক্যাল সমস্যার কারণে এখন থেকে আর রেগুলার হয়তো ভিডিও আসবে না। তাই আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন থেকে এই সায়েন্স ভিডিও গ্লোবালে রেগুলার ভিডিও আসবে। তাই আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা আগের মতো এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো যুদ্ধ ট্যাঙ্ক। ট্যাঙ্ক ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। তাই বাংলাদেশ সরকারের উচিত খুবই দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক ক্রয় করা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাক্টিভ যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা মাত্র 320টি, যেটা আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে দেখতে পাই। এত কম সংখ্যক ট্যাঙ্ক নিয়ে ভারতের বিশাল ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য কখনোই সম্ভব হবে না। তাই বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে খুবই দ্রুত কমপক্ষে 50টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা। তাহলে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকতে পারবো। আর আমাদের এখন মনোযোগী হতে হবে বিশেষ করে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের দিকে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক কিন্তু রাশিয়ায় তৈরি করে থাকে। আমরা কমপক্ষে যদি রাশিয়ার তৈরি T-90 যুদ্ধ ট্যাঙ্কটি ক্রয় করতে পারি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি এগিয়ে যাবে। তাই খুব দ্রুত বাংলাদেশ সরকারের উচিত হবে রাশিয়া থেকে T-90 যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা। কমপক্ষে 2 রেজিমেন্ট অর্থাৎ 44টি ট্যাঙ্ক ক্রয় করা উচিত। আর এই যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চীন থেকে হয়তো যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে পারে, আবার রাশিয়া থেকে আমার দেখানো এই ট্যাঙ্কটিও ক্রয় করতে পারে। এই দুইটি মডেলের মধ্যে যে কোনো একটি ট্যাঙ্ক হয়তো সিলেক্ট করতে পারে বাংলাদেশ সরকার। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র খুবই প্রয়োজন, সেটা হলো আর্টিলারি সিস্টেম। যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় অনেকটাই নিশ্চিত করে এই আর্টিলারি সিস্টেমের উপরে। যাদের আর্টিলারি ফায়ার পাওয়ার যত বেশি, সে দেশ যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু আর্টিলারি রয়েছে প্রায় 3242টি, আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 437টি আর্টিলারি। সংখ্যায় কিন্তু ভারতের চেয়ে প্রায় 10 গুণ পিছিয়ে আছে বাংলাদেশের আর্টিলারি রেজিমেন্ট। তবে ভারত যেহেতু ফুল শক্তি নিয়ে কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না, তাই বাংলাদেশের উচিত হবে আরও কমপক্ষে 200টি আর্টিলারি সিস্টেম ক্রয় করা এবং আর্টিলারি চালানোর জন্য সর্বোচ্চ শেল নিজ দেশে তৈরি করা। বাংলাদেশ সরকার হয়তো খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি ক্রয় করবে। সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র বর্তমানে খুবই প্রয়োজন, আর সেটি হলো MLRS। MLRS হলো মূলত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অর্থাৎ এর দ্বারা আর্টিলারির মতো একসাথে শত শত হাজার হাজার রকেট ফায়ার করা যায়। এটি আর্টিলারির চেয়েও মারাত্মক একটি অস্ত্র। বর্তমানে বাংলাদেশের হাতে অটোমেটিক আর্টিলারি সিস্টেম রয়েছে মাত্র 27টি, আর এই 27টি আর্টিলারি নিয়ে আমরা মায়ানমার, ভারত কারোর সাথে মোকাবেলা করতে পারবো না। আর অন্যদিকে ভারতের হাতে MLRS রয়েছে প্রায় 140টি। তাই আমাদের আরও কমপক্ষে 50টি MLRS ক্রয় করা অত্যন্ত প্রয়োজনীয়। আর MLRS ক্রয়ের ক্ষেত্রে আমরা রাশিয়া থেকে কিনতে পারি, অথবা বর্তমানে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ দেশ আমেরিকার কাছ থেকেও কিন্তু আমরা MLRS কিনতে পারি। আর বর্তমানে আমেরিকান সেনাবাহিনীতে যেসব MLRS রয়েছে সেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। বন্ধুরা, এই ছিল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় 3টি সমরাস্ত্র। এই 3টি সমরাস্ত্র খুবই দ্রুত ক্রয় করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর। বন্ধুরা, এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে 2টি অস্ত্র কিনা একদম ফরজ হয়ে গেছে। একটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটি হলো প্রয়োজনীয় যুদ্ধ বিমান এবং তার সরঞ্জাম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতেই বলা যায় যে মাত্র 8টি ফাইটার জেট ছাড়া কোনো রকম ফাইটার জেট নেই।
আর সেই 8টি ফাইটার জেট হলো MiG-29, যেগুলোও কিন্তু প্রায় 24 থেকে 25 বছরের পুরনো যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমাদের নেই কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নেই কোনো ভালো যুদ্ধবিমান। ভারত যদি চায় মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ বিমান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তাই আমাদের খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীকে নতুন করে সংস্কার করা প্রয়োজন। প্রথমত আমাদের প্রয়োজন হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের জরুরিভাবে রাশিয়া থেকে S-400 অথবা কমপক্ষে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা ফরজ হয়ে গেছে। রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আমরা ভারতকে কখনোই মোকাবেলা করতে পারবো না, কারণ ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে প্রায় কয়েক হাজার যুদ্ধবিমান, যেগুলোকে মোকাবেলা করা 8টি বিমান দিয়ে কখনোই সম্ভব নয়। এমনকি আমরা মিয়ানমার বিমান বাহিনীর থেকেও প্রায় কয়েকশো বছর পিছিয়ে আছি। তাই আমাদের উচিত হবে খুবই দ্রুত অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান ক্রয় করা প্রয়োজন। হতে পারে সেটি আমেরিকার অথবা রাশিয়ার অথবা চীনের, যে কোনো দেশের হলেই হবে। হতে হবে সেটা 4 জেনারেশন প্লাস, অর্থাৎ 4.5 জেনারেশনের যুদ্ধবিমান প্রয়োজন বাংলাদেশের। তারপর আপনাদেরকে আমি কিছু নাম বলে দিই। আমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমরা চীন থেকে J-10 যুদ্ধবিমান কিনতে পারি, অর্থাৎ চীনের J-10C বিমানগুলো কিনতে পারি, যেটা সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট, যেগুলোর খরচ অনেক কম হয় এবং খুব ভালো সার্ভিস দেয়। এরকম 16টি বিমান হলেও আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো। দ্বিতীয়ত, আমাদের বাজেট যদি মিড লেভেলের হয়, অর্থাৎ মোটামুটি একটা বাজেট হয়, তাহলে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 ফাইটার জেট ক্রয় করতে পারি, যেটা মিনি টাইম স্ট্রাইকেও সক্ষম। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যদি আমরা সুখোই Su-35 ক্রয় করতে পারি, তাহলে কিন্তু আমরা বঙ্গোপসাগরের নিরাপত্তা এই বিমানগুলো দিয়ে দিতে পারবো এবং দেশের সীমানা এবং ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে এটা যথেষ্ট কার্যকরী হবে। তাই আমাদের বাজেট যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমাদের উচিত হবে রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করা। আর যদি আমরা বিমান লোনে কিনতে চাই, অর্থাৎ আমাদের কাছে টাকা নেই, আমরা ঋণ করে ভালো কোনো যুদ্ধবিমান কিনতে চাই, তাহলে আমাদের প্রথম এবং সেরা পছন্দের তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 ফাইটিং ফ্যালকন কিনতে পারি, যেটা কিন্তু খুবই কার্যকরী একটি যুদ্ধবিমান। ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর অনেক যুদ্ধে এই বিমান অংশগ্রহণ করেছে এবং তার সাফল্যের পরিচয় দিয়েছে। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীও কিন্তু এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে এবং ভালো সাফল্য পাচ্ছে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ বিমান হয়তো যুক্তরাষ্ট্রের তৈরি F-16 হতে পারে। অর্থাৎ এই 3টি বিমানের মধ্যে যে কোনো দেশের কাছ থেকে একটি চয়েস করলে বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কবে নাগাদ এই বিমানগুলোকে ক্রয় করে। বন্ধুরা, এবার যদি আমরা নৌবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অন্যান্য বাহিনীর তুলনায় অনেক এগিয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর যতটুকু সক্ষমতা আছে তা দিয়ে আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে সক্ষম। তাই বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন করে তেমন কোনো অস্ত্রশস্ত্র ক্রয়ের প্রয়োজন নেই। তবে আমরা চাইলে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার অথবা হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে পারি, যেগুলো দিয়ে আমরা বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য দেখাতে পারবো এবং এগুলো থাকলে ভারত ও মিয়ানমার ভয়েও বাংলাদেশের সাগরের সীমানাতেও আসবে না। তো বন্ধুরা, এইসব অস্ত্র যদি বাংলাদেশ সরকার ক্রয় করে তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর আমার এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সায়েন্স ভিডিওর মতো এই চ্যানেলও এখন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।